হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আমি রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ দেখুন, পাতাকপি পেঁয়াজের কলি দিয়ে ভাজি করছি। আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মুগ ডাল ভেজে নিচ্ছি, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আপনাদের কেমন লাগছে একটু বলে জানাবেন, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এই দেখুন, আমি ডালটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। আসলে ডালটা সেদ্ধ করে মুরগির মাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তাই আমি আগে একটু সেদ্ধ করে রাখবো। ভাত হয়ে গিয়েছে আমার, এই তো ভাতটা মার গালে নেব। আসলে আজকে দুপুরের আয়োজন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আমার ভাজি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে কালার, খেতে খুব মজা। ভাজি তুলে ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে দিলাম। এটাতে আমি মুরগির মাংস রান্না করব। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে। তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে এভাবে ফোড়ন দিলে ঘ্রাণটা কলম অসাধারণ লাগে। তাই এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজ কুচিটা মেশানো হয়ে গেলে, একটু নরম হয়ে একটু লাল লাল নরম হয়ে আসলেই এর ভিতরে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিব। আমি বেটে নিয়েছি। এখন মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানোর পর একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে। আমি এখন গুঁড়ো মশলা দিব। দেখুন, এখন এর ভিতরে আমি লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি। আসলেই এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। এই তো দেখুন, এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম। এখন আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিব। যাই হোক, আমার রান্নার ব্লগটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। এখন ঢেকে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। 4-5 মিনিট এভাবে ঢেকে কষিয়ে নিয়ে এর ভেতরে আবার সেদ্ধ করার মুগ ডাল দিয়ে দিব। আসলে নতুন তো অনেক কিছুই ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের অনুপ্রেরণায় যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমি এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে মাংসটা একটু কষিয়ে নিব। এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার রান্নাবান্নার কাজ প্রায় শেষ। এখন আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। যাই হোক, পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট জাল করেই ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। তাহলেই হয়ে যাবে আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংস। আর টমেটো দিচ্ছি এর মধ্যে, কারণ টমেটোটা এখন সিজন, দামও কম। টমেটো না খেলে কি আর হয় বলুন? দিলে অনেক মজা লাগে। আপনারা নাও দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগে এভাবে টমেটো দিয়ে মুগ ডাল মুরগির মাংস রান্না করলে মজাই হয়। যাই হোক, আজকের ব্লগটি শেয়ার করলাম। আমার রান্নাবান্না কেমন হয়েছে, ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আজকের মতো এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।